নমস্কার বন্ধুরা, তোমাদেরকে বালাজি সরকার ধামে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যদি ক্ষতি করা থাকে তাহলে কি কি লক্ষণ দেখা যায়। প্রথম হচ্ছে সে ঘুমোতে পারবে না, রাত্রে সে ঘুমোতেই পারবে না, যখনই ঘুমাক সে ঘুমোতে পারবে না। বিভিন্ন কারণে যদি ঘুমায় তাকে যে ক্ষতি করা আছে সেই আত্মা তাকে শান্তায়, যে নিঃশ্বাস বন্ধ করতে কিংবা কিছু গলা টিপে কিংবা আর কিছু করে আঁচড় মারে, এইগুলো কারণে সে ঘুমোতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সে খাবার খেতে পারবে না, অর্থাৎ যদি সে পেট ভরে খাবার খেতে চায় তো পেটটা আগেই ভরা থাকবে, কিংবা সে খাবার খেলে বমি করে দেয়। এইভাবে বিভিন্ন কারণে সে খাবার খেতে পারবে না। খাবার খেলে সে পেট ভরা থাকে, পেটে জায়গা থাকে না, কিংবা সে বলবে পেট ভরাই আছে, খাবার খেতে পারছি না, কিংবা এমনকি জলও খেতে পারবে না। জলও যদি খায় তো জল তার গলায় লেগে যায় কিংবা পেট জ্বালা করে, এগুলো বিভিন্ন কারণবশত সে জলও খেতে পারবে না। আর তৃতীয় কারণ হচ্ছে সে বলবে আমি মারা যাব, অর্থাৎ বিভিন্ন কারণে সে বুঝতে পারবে কি তার শারীরিক অবস্থা অনুসারে সে বলবে আমি মারা যাব, আমাকে বাঁচাও, এইভাবে কিছু একটা আর্তনাদ করবে। চতুর্থ কারণ হচ্ছে সে কোনো অদৃশ্য শরীর দেখতে পাবে, অর্থাৎ আত্মা বা ভূত প্রেত কিছু দেখতে পাবে, রাত্রে যেতে ভয় করবে, কিংবা যদি ওকে ভয় বান মারা থাকে সে ভয়ে বাইরে বেরোতে পারবে না। বিভিন্ন কারণবশত সে ভয়ে এমনকি সে কথা বলতেও ভয় পাবে। কথা বললে হৃদয় কেঁপে কেঁপে আসবে এবং চঞ্চলতা বাড়বে, এবং যদি কথাবার্তায় বেশি জড়িত হয় সে অজ্ঞানও হতে পারে। এইভাবে বিভিন্ন লক্ষণ দেখা যায়, এগুলো লক্ষণ যদি আপনি নোটিশ করেন তাহলে বুঝবেন কি একে ভয় বান মারা আছে, কিংবা সাড়ে সাতি রয়েছে। সাড়ে সাতিতেও এমনটা হয়ে থাকে বন্ধুরা, সাড়ে সাতিতেও এমন হয়, বাইরে বেরোতে ভয় পাবে, ঘরে সবসময় একলা থাকার চেষ্টা করবে। এইগুলো কারণে এমনকি অনেক সময় হয়ে থাকে মলমূত্র দ্বারা রক্ত যাচ্ছে কিংবা মুখে রক্ত আসছে, এইভাবে অনেক রকম ক্ষতি করে থাকে বন্ধুরা। ক্ষতি করার বিভিন্ন লক্ষণ রয়েছে, কিন্তু মারণ বান মারলে এগুলো লক্ষণ দেখা যায়, এগুলোতে বোঝা যায় কি এর মারণ বান লেগেছে, যার মাধ্যমে এগুলো কাটানো সম্ভব। তবে এগুলো বাস্তুবন্ধন দিলে কেটে যায়, কিংবা শরীর ঝাড়লে কেটে যায়। এগুলো অনেক সময় হয়ে থাকে বন্ধুরা। অনেক সময় আত্মা জ্বালান করে, তো তার মধ্যে কি হয় কি সে বিভিন্ন রকম কথা বলে কি ওখানে যেতে হবে কিংবা এখানে যেতে হবে, আগুন দেখে ভয় করে খাবার খেতেও পারে না। খাবার খেতে দিলে সে বলবে পেট ভরা আছে, খাবার খেতে পারবো না। এবং বিভিন্ন কারণে লক্ষণ দেখা যায়। এগুলো লক্ষণ যদি থাকে আপনার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করুন, আর এগুলো জিনিসের সঠিক উপচার আমি করে দেব, আর এগুলো জিনিস হবে না। ধন্যবাদ। সময় আমরা শিক্ষিত সমাজে থেকেও এগুলোর অত্যাচার সহ্য করি, আর যার মাধ্যমে আমরা সঠিক লোক পাই না যে এই কথাগুলো আলোচনা করতে পারি। তার জন্য আমার নম্বর দেওয়া রয়েছে ভিডিওতে, বিভিন্ন আলোচনা করতে পারো, তাতে কোনো শুল্ক দিতে হবে না। কিন্তু যদি তুমি এই জিনিসগুলো কারণ দাও তাহলে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা হচ্ছে 501 টাকা। তার এই দক্ষিণা অনুসারে তোমার যে কোনো জিনিস যে রয়েছে শরীরে, কিংবা তোমার যে শারীরিক ক্ষতি করছে, কে আছে, কার নাম আছে এবং কোথা থেকে ক্ষতি করছে, সেগুলো জানানোর জন্য 501 টাকা পূজার দক্ষিণা দিতে হবে। আর তারপরে তোমার কাটানোর জন্য সেটারও দক্ষিণা দিতে হবে। এইভাবে বিভিন্ন কাটান করে থাকি, আর আমার নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক এবং বালাজি কৃপা হোক যাতে আপনি সুস্থ হন তাড়াতাড়ি। বিভিন্ন ভিডিও রয়েছে বন্ধুরা, আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন। সেতে বিভিন্ন রকম আলোচনা রয়েছে, বিভিন্ন সাধনা রয়েছে, সেগুলো সাধনা করতে পারেন। যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওটাগুলো দেখুন, দেখে আপনি নোটিশ করবেন
কি আপনার মধ্যে কোন সাধনার করার ইচ্ছা আছে। সেই সাধনা যদি করার ইচ্ছা আছে তাহলে আপনি আমাকে জানান, আমি আপনাকে মন্ত্র দেব, সেই মন্ত্র অনুসারে সাধনা করবেন, অবশ্যই ফল পাবেন। শীঘ্রই আপনার সঙ্গে বালাজি কথা বলবে এবং আপনার উপচার হবে, আর আপনিও এইভাবে সবার সমস্যা সমাধান করতে পারবেন শীঘ্রই। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ফোনে অবশ্যই যোগাযোগ করুন, এই নম্বরটা ভিডিওয়ে দেওয়া রইল। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।